আজকে চলে যাচ্ছি আমাদের এলাকার আশেপাশে পাশের একটি এলাকায়, জিন্দা এলাকায়। আপনাদের কিছু ন্যাচারাল ভিউ দেখাবো আজকে, দ্যাটস ওয়াই বের হওয়া। আর আজকে মনটাও ভালো না, আজকে ওয়েদারটা একটু মানে মেঘলা আকাশ, তো এই জন্য আর কি বের হয়ে যাওয়া। এখন বাজে দুপুর 1:56। ওই যে অটোতে গরু কিভাবে বাঁধছে। এই যে আমার বন্ধু আসিফ, সৈকত, দুইজনই। আমি হচ্ছে সিঙ্গেল, পার্সোনাল লাইফও সিঙ্গেল, এখনও সিঙ্গেল। তো ওই যে সামনে দিয়ে ভাঙা ঢুকবো, এখান থেকে আর কি জিন্দা এরিয়া। এখানে একটা সুন্দর পার্ক আছে, তো এখানে আমি আগে কখনোই ঢুকি নাই, এখন পর্যন্ত না। তো এই পার্কটা আমার কবে ভিজিট করা হবে আমি আদৌ জানি না। এর এটা হচ্ছে জিন্দা পার্ক, এর যে সাইনবোর্ড দেওয়া। আমার একবার মনে আছে ছোটবেলা এই জায়গায় আইসা আমি দিক ভুলে গেছিলাম, যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এসব দিকগুলা ভুলে গেছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো ভালো, তরিকুল, কি অবস্থা তোমরা? কই? এই যে আসলাম তোমাদের। কোথায়? আলী ভাই রেস্টুরেন্টের না আইতাছি 2-3 মিনিট। ঠিক আছে। আপনারা যারা গার্লস আছেন তারা দেখুন, আপনারা এই যে এই পদ্ম শাপলা বিলে আসার জন্য কতটা ক্রেজি ছিলেন, বাট এখন দেখুন পানিটা নিয়ে একদম শুকায়া। এই যে আপনাদের যদি এখানে দেখাই, এই যে পানিটা নিয়ে শুকায়া এখন ধান টান লাগায় রাখছে। মানে এই জায়গাগুলো হয়েছে আর কি ক্ষেতের জায়গা। এই যে আমার বন্ধু সৈকত, আসিফ, আর আমার বাইক নিয়ে। আমার বাইকে তো পিছনের চাকায় হাওয়া একবারেই কম নাকি। যদি হালকা একটু রোদ থাকতো তাহলে আরো সুন্দর ভিউ পেতাম আমার এই গোপ্রোতে। আর যেমনই হোক এটা দিয়ে দিব পেজে। তো এই যে এর সামনে আর একটা সুন্দর জায়গা আছে, ওটা আপনাদের দেখাবো। আমরা যখন কলেজে ছিলাম তখন আমরা কলেজ থেকে আসতাম ঘুরতে, তখন আসা হইতো, বাট এখন অনেক দিন যাবত আসা হয় নাই। আজকে ভাবলাম ফ্রি আছি, মনটাও বেশি ভালো না, এই জন্য চলে আসলাম। আশেপাশে ইফতারির আগে আবার বাসায় চলে যাব, এই প্ল্যান করি আসা। দেখা যাক কতটুকু ঘুরতে পারি। তো এক জায়গায় বসে আসছিলাম অনেকক্ষণ, জিন্দাবাদ পার্কের ওইদিকে বসে আসছিলাম প্রায় 1 ঘন্টার মতো। দেন এখানে আসলাম, এদিক দিয়ে রাইড করে দেন বাসা চলে যাবো, আর লেট করবো না। মন খারাপ থাকুক আর যাই থাকুক, আপনার হ্যাপিনেস খুঁজে পাচ্ছেন না, আপনার বাইকের টোটলটা যখন এভাবে পিক আপ দেবেন তখনই আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে। এই যে দেখুন কি ভাঙ্গা। তো এই বাইকটার আমি কোনো খুঁত খুঁজে পাচ্ছি না। যতদিন রাইড করি, এখানে আমরা সাইড করি, দেন আপনাদের এই বাইকের একটা প্রবলেমের কথা শেয়ার করি। যদি আমি অত এক্সপার্ট না বাইকের বিষয়ে, বাট আমার এই বাইকটা যত চালাই তত এই বাইকটার কথা মনে হয়। এই বাইকের পিছনের যে টায়ারটা হচ্ছে এটা স্টকের টায়ার, আর এই টায়ারটা আপনার যদি হালকা পাতলা ভাঙায় পড়ে বোঝা যায় যে এদিক ওদিক ডাউন হয়ে গেছে গা। তো এই টায়ারটা অতি শীঘ্রই ওকে সাজেস্ট করা হয়েছে যে পাল্টায় নেওয়ার জন্য, চেঞ্জ করবে ও বলছে। তো দেখা যাক, আর নয়তো কোনো ক্ষতি নেই। আর দেখুন আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার,
এই যে ওরা চলে আসছে, আমি একটু টানাটানি করে আসছি। আরো যাবি সামনে? আচ্ছা ঠিক আছে, তোমার টায়ারটা ইমিডিয়েটলি চেঞ্জ করতে হইব। ওই যে একদম কাঁচা রাস্তা দিয়ে যেটাকে বলে, ওই দিক দিয়ে যাচ্ছি। সামনে একটা ব্রিজ আছে সম্ভবত, আমি আসিনি, বললাম না যে কলেজে থাকতে আসছিলাম। ওই সামনে ব্রিজ আছে একটা, আমার এখনো মনে আছে। তাই ব্রিজে যে হয়তো বা বসবে, ওই আর কি। সামনে প্রচুর ধুলাবালি। ওয়াও, সুন্দর না জায়গাটা? আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা আমার ভিডিও লাইক কম করেন, লাইক শেয়ার করে একটু আমাকে সাপোর্ট করলে কিন্তু আমি আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। প্লাস আমি একটু কি বলে এটাকে, ওই যে আপনাদের বললাম না যে সামনে ওই যে ব্রিজটা আসছিলাম, আর এই যে এই সুন্দর একটা মাচা আছে, চাইলে আপনারা এখানে বসতে পারেন। এটা এই জায়গার নাম কি হাঙ্কুর? এটা তাই না, আমি ঠিক তার হাল দিলে কি একটা মজা লাগবে গোসল করতে। পানিটা পরিষ্কার থাকলে ঠিকই গোসল করতাম। আসিফ কি সাঁতার জানো? হ্যাঁ, হ্যাঁ রে বিয়া সাঁতার পারতাম না গেলে। সৈকত জানোস রে? হ্যাঁ হালাই দিলে একটু পারি। একটু ভালো লাগবো। অনেক কিলো ঢুকবাই হাতে এটা দেখতে মন চাই তবে তো বইটা। তো এই যে একটা সুন্দর ওয়েদারে বসে আছি, একটু পর বাসায় যাবো গা, বাসায় যেয়ে ইফতার করবো। আর যদি প্লেন ঘুরে যায় তাহলে বাইরে আশেপাশে কোথায় ইফতার করে নিব।